বাঁকুড়া বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল 2 নম্বর স্কুলে দেখো 2 নম্বর স্কুলে 3-এর দাগে 2 অথবা 1000 ml জলীয় দ্রবণে 5.6 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। দ্রবণটির মাত্রা বলা আছে, দ্রবণটির মাত্রা গ্রাম পার লিটার এককে বার করতে বলছে। দেখে নাও, 1000 ml জলীয় দ্রবণে Na2CO3 মানে সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে 5.6 গ্রাম, একে কত 1000 কত করলে দেখো 56 গ্রাম হবে। তাহলে দ্রবণটির শক্তি মাত্রা আমরা পেয়ে যাব 56 গ্রাম পার লিটার। তিন নম্বর স্কুলে দেখো চলে এসো। 3 নম্বর স্কুল, এখানে দেখো চলে এসো। দেখো 2-এর দাগের 3 নম্বর স্কুল হিন্দু স্কুল। দেখো 2-এর দাগের 7-এরটা NaCl 10% জলীয় দ্রবণে 50 ml আয়তনে কত গ্রাম NaCl প্রয়োজন। দেখে নাও, 100 ml জলীয় দ্রবণে NaCl প্রয়োজনে 10 গ্রাম, একে কত 50 কত করলে দেখো 5 গ্রাম পেয়ে যাবো। তাহলে অ্যান্সার হলো 5 গ্রাম। গ্রুপ ডি এর দেখো, সেটা হলো 5-এর দাগের অথবার প্রশ্ন দ্রবণ সংক্রান্ত। 120 ml 10% জলীয় দ্রবণে এবং 120 ml মোল পার লিটার NaCl দ্রবণের কোনটিতে NaCl এর পরিমাণ বেশি সেটা নির্ণয় করতে বলছে। 100 ml জলীয় দ্রবণে NaCl এর পরিমাণ 10 গ্রাম, একে কত 120-তে কত করলে দেখো 12 গ্রাম বেরোবে। 120 ml মোল পার লিটার, তাহলে 120 ml মোল পার লিটার NaCl এর দ্রবণ যদি হয় তাহলে 1000 ml জলীয় দ্রবণে NaCl এর পরিমাণ কত 58.5 গ্রাম, একে কত 120-তে কত করলে দেখো 7.02 গ্রাম আসবে। এবার দেখে নাও, তাহলে 120 ml 10% জলীয় 10% NaCl এর দ্রবণে NaCl এর পরিমাণ অনেক বেশি হবে। 120 ml 10% NaCl এর দ্রবণে NaCl এর পরিমাণ বেশি হবে। 4 নম্বর স্কুল চলে এসো, সেটা হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল। আরের দাগের গ্রুপ ডি এর প্রশ্ন চলে এসো। দেখো 3-এর দাগের বিয়েরটা, 4-এর দাগের 3-এর বিয়েরটা 250 ml জলে 20 গ্রাম NaOH দ্রবীভূত হয়ে দ্রবণ প্রস্তুত করা হলো, দ্রবণের মোলারিটি নির্ণয় করতে বলছে। দেখে নাও, NaOH দেখে নাও, NaOH এর আণবিক ভর আমরা কত বলবো 40, তাহলে 40 গ্রাম NaOH মানে 1 মোল NaOH, একে কত 20-তে কত এটা পেয়ে 0.5 মোল NaOH। তাহলে 250 ml জলীয় দ্রবণে NaOH দ্রবীভূত আছে, তার মোল সংখ্যা 0.5, একে কত 1000 কত করলে 2 মোল আসছে। তাহলে দ্রবণটির মোলারিটি হলো 2 মোল পার লিটার। 5 নম্বর স্কুল, সেটা হলো হাওড়া জেলা স্কুল। তাহলে হাওড়া জেলা স্কুল দেখে নাও, স্কুল কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন। গ্রুপ দিয়ে দেখো 4-এর দাগে 3-এরটা সোডিয়াম হাইড্রোক্সাইডের 10 ml জলীয় দ্রবণে 80 গ্রাম NaOH দ্রবীভূত আছে, দ্রবণটির গাঢ়ত্ব গ্রাম পার লিটার নির্ণয় করতে বলছে। দেখে নাও, 10 লিটার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে NaOH আছে
আছে 80 গ্রাম, একে কত বার করলে 80/10, তাহলে দ্রবণের গাঢ়ত্ব দেখো 8 গ্রাম পার লিটার। ছোট্ট অঙ্ক, এইটুকু করলে কিন্তু উত্তর চলে আসছে। তাহলে এরপর চলে এসো 7 নম্বর স্কুল। 7 নম্বর স্কুল কাশিরাম গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। 8 নম্বর স্কুল এখানে দেখো রাহারা ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস। এখানে দেখো দ্রবণ সংক্রান্ত নিউমেরিক্যাল কি আছে দেখো। 3-এর দাগের 2-টা দেখতে পাচ্ছ। 500 ml দ্রবণে 34.2 গ্রাম সুক্রোজ দ্রবীভূত আছে। দ্রবণের গাঢ়ত্ব মোল পার লিটার এককে বার করতে বলছে। দেখে নাও। দেখো 500 ml দ্রবণে দ্রবীভূত সুক্রোজের পরিমাণ 34.2 গ্রাম, একে কত 1000 কত করলেই দেখো দ্রবণের শক্তি মাত্রা পেয়ে যাব 68.4 গ্রাম পার লিটার। এবার দেখো সুক্রোজের মোলার ভর বলা আছে, মোলার ভর 342 গ্রাম পার মোল। 342 সুক্রোজ মানে 1 মোল সুক্রোজ, একে কত আর এটাতে কত করলে দেখো আসবে 0.2 মোল। এরপরে দেখো 500 ml জলীয় দ্রবণে দ্রবীভূত সুক্রোজের ভর 0.2, একে কত 1000 কত করলে দেখো এককটা আমরা দুটো উত্তর পাবো। একটা হলো দ্রবণের গাঢ়ত্ব 0.4 গ্রাম পার মোলে পাবো, আর দ্রবণের গাঢ়ত্ব গ্রাম পার লিটারে পাবো 68.4। দুটো উত্তর আমরা পাবো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে কিন্তু এটা প্র্যাকটিস করবে। তারপর দেখো অথবার প্রশ্ন আছে 20 সেন্টিগ্রেড তাপমাত্রায় 150 ml জলীয় দ্রবণে ডাবের 30 গ্রাম দ্রবীভূত সম্পৃক্ত উৎপন্ন করে দ্রবণের দাব্যতা নির্ণয় করতে বলছে। দেখে নাও 20 সেন্টি তাপমাত্রায় 150 ml জলের মধ্যে দ্রবীভূত 30 গ্রাম, একে কত 100 কত করলে দেখো দ্রবণের দাব্যতা পেয়ে যাবো কত 20 পেয়ে যাবো। প্রশ্ন চলে এসো ওই স্কুলই দেখো 3 নম্বর প্রশ্ন 10% NaOH হোল টু দ্রবণের শক্তি মাত্রা গ্রাম পার লিটার এককে বার করতে বলছে। দেখে নাও 100 ml দ্রবণে দ্রবীভূত KOH হোল টু এর পরিমাণ 10 গ্রাম, একে কত 1000 কত করলে দেখো 100 গ্রাম পেয়ে যাব। তাহলে দ্রবণের মাত্রা হলে 100 গ্রাম পার লিটার। 9 নম্বর স্কুল রামপুরহাট গার্লস হাই স্কুল। দেখো এখানে দ্রবণ সংক্রান্ত যে বিভিন্ন অঙ্ক দেখা যায়। দেখো একটা অঙ্ক আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি লবণের 80 গ্রাম সম্পৃক্ত লবণকে বাষ্পীভূত করতে 30 গ্রাম লবণ আছে। ওই লবণের দাব্যতা কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লবণের যে দাব্যতা সেটা দেখো 30/80 ইন্টু 100, তাহলে দাবের ভর বাই দাব্যতার ভর ইন্টু 100 করলে দেখো 75/2 মানে 37.5। এসটিপিতে 51 গ্রাম গ্যাসের আয়তন বলা আছে 67.2 লিটার। গ্যাসটার আণবিক ভর কত? এটা তোমরা দ্রবণও বলতে পারো বা এটা তোমরা মোলের আয়তনও বলতে পারো। এখানে এসটিপিতে 67.2 লিটার গ্যাসের ভর 51 গ্রাম, একে কত আর 22.4 কত করলে দেখো আমরা পেয়ে যাবো 17 গ্রাম পেয়ে যাবো। স্কুল চলে এসো সত্যময়ী গার্লস হাই স্কুল। দেখো এখানে তোমরা চলে এসো এখানে দেখো দ্রবণ সংক্রান্ত সেরকম অঙ্ক দেখো এই স্কুলটায় দেখতে পাচ্ছি না বা এই স্কুলটায় নেই। 11 নম্বর স্কুলে চলে এসো সরিষা হাই স্কুল। সরিষা হাই স্কুল দেখো দ্রবণ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে এখান থেকে নাও। সরিষা হাই স্কুলও দেখো এখানে দ্রবণ সংক্রান্ত অঙ্ক কিন্তু নেই। 12 নম্বর স্কুল চলে এসো সুনীতি একাডেমি। এখানে দেখে নাও দ্রবণ সংক্রান্ত অঙ্ক তোমরা দেখতে পাবে। গ্রুপ ডি এর দেখো পেয়ে যাবে। গ্রুপ ডি এর তোমরা দ্রবণ সংক্রান্ত বিভিন্ন অঙ্ক তোমরা 150 ml দ্রবণে 20 গ্রাম NaOH দ্রবীভূত হলে দ্রবণের মোলালিটি নির্ণয় করতে বলছে। দেখে নাও 40 গ্রাম
দেখো, দেখে নাও। প্রথম দেখো, NaOH এর মোলার ভর 40 গ্রাম পার মোল। তাহলে 40 গ্রাম, দেখো 40 গ্রাম NaOH মানে 1 মোল NaOH। একে কত, 20তে কত, তাহলে 0.5 মোল NaOH। তারপর চলে এসো 250 ml জলীয় দ্রবণে NaOH এর মোল সংখ্যা 0.5, একে কত, 1000 কত করলে দেখো উত্তর পেয়ে যাবে, 2 পেয়ে যাবো। তাহলে দ্রবণটির মোলারিটি বা শক্তি মাত্রা 2 মোল পার লিটার। এরপর চলে এসো 13 নম্বর স্কুল, সেটা হলো বিদ্যাসাগর বিদ্যাপীঠ মেদিনীপুর। দেখো 500 ml দ্রবণে 32 গ্রাম সুক্রোজ দ্রবীভূত আছে। দ্রবণের গাঢ়ত্ব মোল পার লিটার এবং গ্রাম পার লিটারে প্রকাশ করতে বলছি। দেখো মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র, এখানে দেখো দ্রবণ সংক্রান্ত সেরম অঙ্ক নেই মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্রে। এবার চলে এসো তোমরা 1 নম্বর স্কুল, সেটা আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল। এখানে তোমরা দেখে নাও দ্রবণ। দেখো আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল, এখানেও দেখো সেরকম কোনো, এখানে দ্রবণ সংক্রান্ত কোনো নিউমারিক্যাল নেই। তোমার চলে এসো 2 নম্বর স্কুলে, সেটা হলো আরামবাগ হাই স্কুল। আরামবাগ হাই স্কুলে দেখো চলে এসো 1-এর দাগে 4টা, দেখো 60 গ্রাম NaOH, দেখে নাও 60 গ্রাম NaOH 50 ml জলে দ্রবীভূত করলে দ্রবণের গাঢ়ত্ব কত হবে। দেখে নাও, দ্রবণের গাঢ়ত্ব আমরা কি বলবো, দ্রাবের ভর বাই আয়তন গ্রাম পার লিটার। তাহলে 60/500 × 10⁻³ এটা মিলিলিটার ছিল, তাই লিটারে চেঞ্জ করলাম। তাহলে 120 গ্রাম পার লিটার। তাহলে 120 গ্রাম পার লিটার 1000 দিয়ে ভাগ করলে মোল পার লিটার হয়ে যাবে। তাহলে 12/1000 হয়ে যাবে। 12 তাহলে এটা আমরা কত বলবো, 12/100 হয়ে যাবে। দেখো 120 গ্রাম পার লিটার। এরপরে দেখো NaOH, দেখো NaOH মানে 40, তাহলে এখানে 60/40 মানে 3/2। তাহলে 500 ml দ্রবণে দ্রবীভূত NaOH এর মোল সংখ্যা 3/2, একে কত, 1000 কত করলে দেখো 3 পেয়ে গেলাম। তাহলে দ্রবণের গাঢ়ত্ব হলো 3 মোল পার লিটার। তাহলে এরপর চলে এসো দেখো 4-এর দাগের এটা সোডিয়াম হাইড্রক্সাইডে 4 লিটার দ্রবণে 40 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবীভূত আছে। দ্রবণটির মোল পার লিটার এককে মাত্রা নির্ণয় করতে বলছে। তাহলে NaOH এর আণবিক ভর 40, তাহলে 1 মোল NaOH মানে 40 গ্রাম, 40 গ্রাম NaOH মানে 1 মোল। তাহলে 4 লিটার এর দ্রবণে দ্রবীভূত NaOH সেটা 1 মোল, আর 1 লিটারে বার করবো 0.25, অর্থাৎ দ্রবণের যে মাত্রা 0.25 মোল পার লিটার। চলে এসো চলে এখন ডাইরেক্ট দেখো 4-এর দাগে 4টা চলে এসো। দেখে নাও 10 গ্রাম কপার সালফেটের অসম্পৃক্ত দ্রবণে সম্পূর্ণ বাষ্পীভূত করলে 1.2 গ্রাম কপার সালফেট পড়ে থাকবে। এই দ্রবণের 100 গ্রাম নিয়ে 125 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পীড়ন পরিণত করতে আর কত কপার সালফেট প্রয়োজন হবে। এখানে কপার সালফেটের দাব্যতা কত, 25 বলা আছে। দেখে নাও 10 গ্রাম দ্রবণে জলের পরিমাণ 10 - 1.2, তাহলে 8.8। তাহলে 100 গ্রাম দ্রবণে কপার সালফেট, তাহলে 1.2/10 × 100, তাহলে আমরা বলবো 12 গ্রাম বলবো। তাহলে 100 গ্রাম দ্রবণে জলের পরিমাণ 100 - 12, তাহলে এটা হলো 88 গ্রাম। তাহলে 88 গ্রাম জলে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে CSO প্রয়োজন কত, এটা আমরা বলবো
25/100 ইন্টু 88, তাহলে 22 গ্রাম। তাহলে আরও সিওসোর উপর প্রয়োজন হবে, তাহলে 22 - 12 সমান আমরা বলবো 10 বলবো। এরপর চলে এসো 4 নম্বর স্কুলটা, বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। দেখে নাও, এটা হলো দেখো 4-এর দাগে 3-এরটা 500 ml জলে 60 গ্রাম NaOH দ্রবীভূত করা হলো, দ্রবণের গাঢ়ত্ব মোল পার লিটারে বার করতে বলছে। দেখো দ্রবণের গাঢ়ত্ব সূত্র হলো দ্রাবের ভর ইন্টু 1000 বাই দ্রাবের আণবিক ভর ইন্টু দ্রাবের আয়তন। দেখো দ্রাবের ভর 60 বলা আছে, 1000 বসানো হলো, আর দ্রাবের আণবিক ভর NaOH এর আণবিক ভর 40, আর এখানে দেখো দ্রাবের আয়তন 500 বলা আছে, তাহলে দ্রবণের গাঢ়ত্ব পেয়ে গেলাম 3 মোল পার লিটার। অথবা একটা প্রশ্ন দেখো, অথবা প্রশ্ন 40 সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রস্তুত লবণের সম্পৃক্ত দ্রবণ 75 গ্রাম কে বাষ্পীত করলে 20 গ্রাম অবশেষ পাওয়া যায়। 40 সেন্টিগ্রেড তাপমাত্রায় লবণটির দাব্যতা কত হবে? দেখে নাও, 40 সেন্টি তাপমাত্রায় দাবের ভর 75 - 20, তাহলে 55, তাহলে 40 সেন্টি তাপমাত্রায় দ্রবণের দাব্যতা 20/55, দ্রাবের ভর বাই দাব্যতার ভর ইন্টু 100 করলে দেখো 36.36. এরপর দেখো 5 নম্বর স্কুল চলে এসো, 5 নম্বর স্কুলে বারওয়ান মিউনিসিপাল গার্লস হাই স্কুল। এখানে 3-এর দাগে 4-এরটা 40 সেন্টি তাপমাত্রা একটি লবণের দাব্যতা 25, ওই উষ্ণতায় 400 গ্রাম জলকে সম্পৃক্ত করতে কি পরিমাণ লবণের প্রয়োজন হবে? দেখে নাও, তাহলে 40 সেন্টি তাপমাত্রায় লবণের দাব্যতা সমান দ্রাবের ভর বাই 400 ইন্টু 100, তাহলে এটা 25 বলা আছে, তাহলে দ্রাবের ভর পেয়ে গেলুম, তাহলে 25 ইন্টু 4 মানে 100 গ্রাম। এরপর চলে এসো 6 নম্বর স্কুল, সেটা হলো চকদা রামলাল একাডেমি। এখানে চলে এসো চকদা রামলাল একাডেমি। এখানে দেখে চকদা রামলাল একাডেমি, এইটা দেখো গ্রুপ ডি 3-এর দাগের এটা 12.5% NaCl এর শক্তির মাত্রা গ্রাম পার লিটারে বার করতে বলছে। দেখে নাও, 100 ml দ্রবণে NaCl আছে 12.5 গ্রাম, একই কত 1000 কত করলে দেখো 125 আসবে, দ্রবণের মাত্রা হলো 125 গ্রাম পার লিটার। 7 নম্বর স্কুলটায় চলে এসো ধূপগুড়ি গার্লস হাই স্কুল। চলে এসো ধূপগুড়ি গার্লস হাই স্কুল। হাই স্কুলে এখানে দেখো দ্রবণ সংক্রান্ত বিভিন্ন নিউমেরিক্যাল আছে কি দেখে নিই। দেখো দ্রবণ সংক্রান্ত কোনো নিউমেরিক্যাল এখানে পাচ্ছি না, এখানে দেখো মোল সংক্রান্ত আছে, দ্রবণ সংক্রান্ত নিউমেরিক্যাল নেই। 8 নম্বর স্কুল চলে এসো জেনকিন স্কুল কোচবিহার। এখানে দেখে নাও, আট নম্বর স্কুল জেনকিন স্কুল কোচবিহার। এখানেও তোমরা দেখে নাও দ্রবণ সংক্রান্ত কোনো অঙ্ক কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তারপর চলে এসো 9 নম্বর স্কুল, সেটা হলো মালদা জেলা স্কুল। মালদা জেলা স্কুলে দেখো দ্রবণ সংক্রান্ত আমরা করলাম। দেখো এটা দেখো গ্রুপ সি 3-এরটা 500 ml দ্রবণে 34.2 গ্রাম সুক্রোজ দ্রবীভূত আছে, দ্রবণের গাঢ়ত্ব মোল পার লিটারে বার করতে বলছে। এই অঙ্কটা আমরা বিগত স্কুলে অবশ্যই করে দেখিয়েছি, তাহলে আশা করছি তোমরা প্রত্যেকটা অঙ্ক দেখলে এই অঙ্কটাও কিন্তু করতে পারবে বা তোমরা উত্তর পেয়ে যাবে। তারপরে চলে এসো স্কুল সংস্কৃত কলেজ স্কুল। এখানে দেখো দ্রবণ সংক্রান্ত নিউমেরিক্যাল।
দেখো 10 নম্বর স্কুল, দেখে না এখানে এইটা 250 ml জলে 20 গ্রাম NaOH দ্রবীভূত আছে, দ্রবণটির মাত্রা মোল বা লিটার এককে নির্ণয় করতে বলছে। দেখে নাও তাহলে দ্রবণটির মোলারিটি আমরা কি বলবো, দ্রাবের ভর ইন্টু 1000 বাই দ্রাবের আণবিক ভর ইন্টু দ্রবণের আয়তন। এটা করলে দেখো মানগুলো দেখো বসিয়ে দিলাম। দ্রাবের ভর 20, আর দ্রাবের আণবিক ভর 40, আর দ্রাবের আয়তন 220, মানগুলো বসালে তাহলে দ্রবণের শক্তি মাত্রা আমরা পেয়ে যাব 2 মোল পার লিটার। 11 স্কুলটা নাম্বার 11, সরিষা RK মিশন শিক্ষা মন্দির। এখানে চলে এসো শিক্ষা মন্দির। এখানে দেখো দ্রবণ সংক্রান্ত কোনো নিউমারিক্যাল কিন্তু এখানে নেই, দেখতে পাচ্ছ কোনো নিউমারিক্যাল এখানে নেই। 12 নম্বর স্কুল চলে এসো শিলিগুড়ি গার্লস হাই স্কুল। শিলিগুড়ি গার্লস হাই স্কুল দেখে নাও। শিলিগুড়ি গার্লস হাই স্কুলে দেখো এখানেও দেখো কোনো দ্রবণ সংক্রান্ত নিউমারিক্যাল দেখতে পাচ্ছি না। এখানে তোমরা মোল ব্যাপারটা নিয়ে মোল সংক্রান্ত নিউমারিক্যাল আছে, কিন্তু দ্রবণ সংক্রান্ত নিউমারিক্যাল নেই। আর লাস্ট প্রশ্নমালা সেটা হলো 13 নম্বর স্কুল, সেটা উল্টোডাঙ্গা গভর্নমেন্ট স্পন্সর এইচএস স্কুল ফর গার্লস। এখানে দেখে নাও, এখানেও কিন্তু দ্রবণ সংক্রান্ত কোনো অঙ্ক তোমাদের নেই। তোমাদের এই অঙ্কটা আমরা কিন্তু মূলে তোমাদের বলে দিয়েছি। তাহলে আমরা সবগুলো 2024-2025 সালে যে সকল অঙ্ক নিউমারিক্যাল আছে বা যে সকল নিউমারিক্যাল স্কুলে পড়েছে, মানে বিভিন্ন রায়ন মার্টিন পেজে আছে, সেগুলো প্রত্যেকটা আমরা প্রসেস দেখালাম। আশা করছি তোমরা অত্যন্ত উপকৃত হবে। এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করলে এগুলিই পাবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভ কামনা জানাচ্ছি।